হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদের আর একবার স্বাগত। তো এখন বাজে সকাল 7টা, আর আমি কিন্তু দেখো বেরিয়ে পড়েছি একটা নিজের কাজে। তো দেখো আমার বাড়িতে কিন্তু একটা কয়েন প্ল্যান্টের গাছ হয়েছে, দেখো তার মধ্যে আবার ফুলও হয়েছে। মানে এত ভালো লাগে গাছটা দেখতে দেখতে। কিন্তু আরেকটা গাছের মতন, কি বলো তো, এইগুলো হচ্ছে ঠিক থানকুনি পাতার মতন, কিন্তু এইটার নাম হচ্ছে কয়েন প্ল্যান্ট। তো আমি আবার আমার কাজ করতে শুরু করে দিলাম। সারাদিন তো আমাদের মেয়েদের এই তো কাজ, কোথায় বাসন ধোবো, কোথায় কাপড় কাচবো, এই তো কাজ। তো চলো তোমাদের কাছে সেই সব কিছুই তোমাদের সাথে যখন শেয়ার করি, তোমরা সব কিছুই শেয়ার করতে চাইছি, কারণ তোমরা আমার পরিবারের কিন্তু সদস্য হয়ে গেছো। তাই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা যায়। ভালো খারাপ সবটাই তো পরিবারের যারা সদস্য হয় তাদের কিন্তু ভালো খারাপ সবটাই কিন্তু নিজের মতন করে মেনে নিতে হবে। তোমরাও আমার যদি কোনো কিছু ভুল থাকে, তোমরাও কিন্তু একটু ভালোবেসে মেনে নিও। তো দেখো আমি একটা প্যাক তৈরি করেছিলাম, আর সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আজ 2 দিন ধরে প্যাকটা বানিয়েছি, কিন্তু সময় আর পাচ্ছি না। তো আজকে ভাবলাম কাজ করতে করতে কিন্তু আমি আজকে প্যাকটা লাগিয়ে নিই। প্যাক লাগিয়ে বসে থাকার মতন আমার কিন্তু সময় নেই, তাই ভাবলাম প্যাকটা লাগিয়ে নিই। আর প্যাকটার কত সুন্দর একটা রেজাল্ট তোমাদেরকে দেখাবো আজকে। আমিও ভাবতে পারিনি যে এত ভালো একটা রেজাল্ট পাবো। তো দেখো আমি এই জানালাটা পরিষ্কার করছিলাম, কারণ পুরো তেল চিট হয়ে গেছে, মানে পুরো কালো হয়ে গেছিলো, কারণ ওখানে কিন্তু আমার গ্যাস ওভেনটা থাকে, তোমরা সবাই জানো। তো দেখো ওই জন্য পরিষ্কার করবো বলে চারিদিক এলোমেলো হয়ে আছে, কারণ এখন আমার ওইসব পুরো সব চারিদিকটা পরিষ্কার করব, তারপর রান্না স্নান টান করে রান্না বসাবো। তো দেখো কতটা ক্লিন করে দিয়েছি, পুরো পরিষ্কার করে দিয়েছি আজকে। মানে এই জানলাটা কালো হয়ে গেছিলো, মানে সময় পাচ্ছিল না, আজ করব কাল করব করে। বুঝতেই পারছো মেয়ে ছেলেদের কত কাজ থাকে, এই করবো দেখলাম না আজকে করেই ফেলেছি। যেমন প্যাকটা লাগিয়েছি, দেখো এখানে কিন্তু 2টো পর্দাই আজকে আমি দিয়ে দিয়েছি। কবে থেকে ভাবছি যে পর্দাটা লাগাবো, তো আজকে ফাইনালি লাগিয়ে ফেলাম। আর দেখো মিঠুর কী অবস্থা, দেখো মিঠু আজকে দেখছো, আমি সবজি কাটলে ও বসে যাবে, আর বাটির মধ্যে অন্তত এবার চেপেও যাবে, যে যা কাটবো সেটাই ওর খেতে ইচ্ছা করবে। তো খাবে তো না, সব কেটে কেটে ফেলবে। এই দেখো, দেখেছো? আর খুব রাগ দেখায়, ওকে যদি আমি সরিয়ে দিই না তো খুব রাগ দেখায়। তো ভাবলাম যে চলো একটু মশলাটা দিতেই নিই। আর বন্ধুরা, তোমরা কে কে রান্না করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর আমার কিন্তু একদমই রান্না করতে ভালো লাগে না, সত্যিই বলছি। মানে আমার গাছপালা এসবই বেশি পছন্দ করি। আর রান্না বান্নার দিকটা আমার শাশুড়ির মতন আমি, আমার শাশুড়িও আমার রান্না করতে খুব একটা ভালোবাসে না, আর আমিও খুব একটা রান্না করতে ভালোবাসি না, কিন্তু পেট তো মানবে না বলো। তো চলো দেখো মিঠুকে কিন্তু স্নান করতে নিয়ে চলে এলাম বাথরুমের মধ্যে, কারণ এখানে শাওয়ার আছে, শাওয়ারের জলে স্নান করতেও খুবই ভালোবাসে। তো অনেকক্ষণ ধরে আবার মুখটা দিয়ে দেখবে যে যদি জলটা বন্ধ করে দিই, যে জলটা বন্ধ করে দিলে মানে অনেকক্ষণ ধরে স্নান করতে খুব ভালোবাসে। তো দেখো শাওয়ারের জলে স্নান করাও ওর পোষালো না, আবার কলের মধ্যে বেশি বেশি জল পড়ে, তাই কলের মধ্যে স্নান করাচ্ছি। তো একদিকে আমার সব কিছু ভাজা হয়ে গেছে, একদিকে ডাল হচ্ছে, আর এখানে দেখো লাউ পোস্ত করেছি। আর যেহেতু আমার বর আজকে সানডে, তো বাড়িতে আছে, ওর জন্য তো নিরামিষ খাবার, বুঝতেই পারছো, সয়াবিন আর পেঁপে আলু দিয়ে ওর জন্য পাতলা করে ও বললো যে ঝোল করে দাও, শরীরটা আমার বেশ ভালো নেই। তো আমরা দেখো বেরিয়ে পড়লাম। আর আমার ছেলের কায়দা দেখছো দেখছো, সারাদিন এইগুলোই করে, সারাদিন এইসব করে বেড়াই, মানে কী বলবো। তো আমরা এখন হসপিটাল যাচ্ছি। তো কারণ আমার শ্বশুরমশাই, তোমরা সবাই জানো যে আমার শ্বশুরমশাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই কারণে আমরা দেখতে যাচ্ছি। এখন বাজে ঠিক বিকেল 4:30, 4:30 নয়, 4:10-15 হবে। তো আমরা বেরিয়ে পড়লাম, যে দেখেন কালকে থেকে তো আমার আবার টিউশন শুরু হয়ে যাবে পড়ানো। তো ভাবলাম যে তাড়াতাড়ি, আজকে তো রবিবার আছে, তো আমি যাই দেখে চলে আসি, কারণ অন্যদিন যেতে পারবো কি না। আর বাড়িতেও সমস্ত কিছু কাজ, তো সব কিছুই সামলাতে হচ্ছে। তো দেখো টিটুকে দেখো, টিটুর কী অবস্থা, টিটু এখানে বসে আছে, আর আমরা বেরোচ্ছি। ও যখন আসবো তার জন্য কিন্তু মানে বসেই থাকবে এখানে, আসবো তারপরে ওকে কিছু খাবার দেবো, তারপরে ও উঠবে। তো কত কিউট না আমাদের টিটু। তো দেখো আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি, তো বর ফোন ভুলে গেছে, আবার ফোনের জন্য দাঁড়ানো হলো। মানে কি বলবো, মানে সত্যি মানুষটা মানে যে এত কষ্ট হচ্ছে না, মানে কিছু বলার নেই, জানো তো। আজ 3 দিন ধরে খালি হসপিটাল, কাজ যাচ্ছে, কাজের থেকে হসপিটালে যাচ্ছে, হসপিটাল থেকে ঘরে আসছে, মানে মানে কি বলবো, মানে সবটা ওর মাথার উপর একা চাপ পড়ে গেছে, মানে এত কষ্ট হচ্ছে দেখে কিছু করার নেই। তো আমরা দেখো বেরিয়ে গেছি, আর ঠিক হেলথ ওয়ার্ল্ডের কাছে কিন্তু আমরা চলে এসেছি। তো বুঝতেই পারছো, দেখো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, মানে হসপিটালের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। দেখো কতগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে।
তো হসপিটালের কাছে এলেই না বুকটা ধুক ধুক করে, মানে ভয় লাগে সব সময়তে, মানে যে কী কার না কার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, কেউ ভালো হচ্ছে কারো খারাপ হচ্ছে, মানে সত্যি আমার হসপিটাল জায়গাটা আমার একদম ভালো লাগে না। তো দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি, এটা হচ্ছে প্রবেশদ্বার। এই দিয়েই আমরা কিন্তু ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে তো সেইভাবে ভিডিও করতে পারবো না, তো সেইভাবে অ্যালাউ নেই। তো আমার শ্বশুরমশাইকে তোমাদেরকে দেখাতে পারবো না, বাড়িতে আসো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি এখন বসে আছি রিসেপশনের ওখানে, আমার বর গেছে। আর যাই হোক দেখে বাড়ি ফিরছিলাম, তো এত খিদে পেয়েছিল সারাদিন সেইভাবে খাওয়া হয়নি। তো এখানে দেখো আমাদের একটা স্কুল আছে, স্কুলের কাছে একটা বড় করে মানে ডিএসপি জায়গায় একটা বড় মাঠ আছে ডিএসপির। তো সেই মাঠে দেখছি সব মানে খাবার টাবারের দোকান বসেছে, সব কিন্তু গাড়ির ভেতরেই কিন্তু খাবার দোকানগুলো বসে, কারণ চারিদিকে তো এখন ভেঙে চুরে একাকার করে দিয়েছে। তা মোমো অনেক দিন বললাম যে আমি অনেক দিন মোমো খাইনি, তো চলো আমাকে একটু মোমো খাওয়াবে, চলো। তো চলে এসেছি মোমো খেতে। চিকেন মোমো আমার খুব ফেভারিট, খুবই ভালো লাগে। তো দেখো 3 রকম সস দিয়েছিল, চাটনি দিয়েছিল। তা আমার বর তো চুপচাপ বসে আছে, কারণ উনি তো খাবেন না। মানে ওকে বললে তাকে রেগে যায়, যেহেতু চিকেন দেওয়া আছে। আর ও তো মানে কি বলবো, চিকেন টিকেন খায় না, চিকেন মাছ মাংস খায় না। নিরামিষও নয়, কিন্তু মানে মাছ মাংস চিকেন এইসব ওর মানে অরুচি লাগে, ঘেন্না লাগে। দেখো হাসছে আমাকে দেখে, তো বলছে কেমন হয়েছে জিজ্ঞাসা করছে। তো আমি বললাম তো খুব ভালোই হয়েছে, মোটামুটি খারাপ না, কিন্তু আরেক জায়গায় আমি যেখানে খাই সেখানের মতন কিন্তু হয়নি। তো সেখানে আমি আর খেতেও পারি না, কারণ সেই লোকটা আর বসে না, সবথেকে বড় কথা। আর আমার এত খিদে পেয়েছিল যে কি বলবো, বরকে বললাম কিছু খাও, ও বলছে না আমার সারাদিন বাইরে খাই, তো বাইরের খাবার অ্যাভয়েড করাই ভালো, ওরও খুব একটা শরীর ভালো থাকে না। তার জন্য বললাম যে খাবে, দেখো রেগে গেছে, দেখেছো আমাদেরকে কীভাবে তাকাচ্ছে। তো চলো বাই।